আরে ভাই, যখন যেরকম তখন সেরকম। বড় বড় লেগ পিসের পয়সা যদি পকেট পারমিট না করে, 400 মেটে কচকুচি নিয়ে এসে এমন বুদ্ধি লাগান, দুপুরে ভাত আর রাত্রে রুটি দিয়ে 5 জন জম্পেস করে খান। আর এই বুদ্ধি যদি একবার লাগিয়ে দিতে পারেন তো প্রতি গ্রাসে ছক্কা কেউ আটকাতে পারবে না। তাহলে প্রথমে আগে মুরগির পাকস্থলীর ট্রিটমেন্টটা করে ফেলুন। 1 চামচ আদা রসুন বাটা, তার উপরে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কোনো মাপ ফাপ নাই, আন্দাজ মতন দিয়ে সব ভালো করে মেখে দিলাম। এবার একটা প্রেসার কুকারে ঢেলে বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে যতগুলো পারবেন সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে ফেলুন। এবার একটা ছোট্ট করে মশলা বানিয়ে ফেলি। জিরে ধনে 1 চামচ করে, 15-20টা গোলমরিচ, 3টে লং দিলাম, দারচিনিটা কিন্তু শর্ট দিলাম, 2টো ছোট এলাচ আর একটা শুকনো গন্ধ পাতা। এগুলোকে ভেজে একটু গুঁড়ো করে দিলে একদম রজনীগন্ধা আতর ফাতর সবার সেন্টকে ফেল মেরে দেবে। এদিকে আবার কড়াইতে সেই শাশুড়ির তেল গরম করে ভাঙা কাঁচা লঙ্কা রসুন কুচি দিয়ে দিলাম। লঙ্কাটাকে একটু ভেঙেই দিয়ে, নাহলে ফেটে আবার নাকের ফুটোয় ঢুকে যেতে পারে। এগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে 1 মুঠখানিক পেঁয়াজ দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিন এরকম চৌকো ছোট করে কাটা আলু আর ফুলকপি। এগুলোকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ভাজুন। এদিকে তো কচকুচি গলা সব সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই জলটাকে একটু ফুটিয়ে টানিয়ে দিতে হবে। এবার সবার গালে যেন পড়ে তার ব্যবস্থা করতে হবে। তো এরকম ভাবে নিয়ে ছোট ছোট করে টুকরো করে দিন। এবার এদিকে একবার আলু ফুলকপিটা দেখে নিই। হ্যাঁ, মোটামুটি দুজনই তো গল্প হয়ে গেছে। বাস এবারে টুকরো করা গলা কচকুচি আর সেই ভাজা মশলাটা আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 5-7 মিনিট ভাজলেই যা সেন্ট বেরিয়েছে। তারপর আবার তরকারির চেহারা দেখেন, 5 জনের জায়গায় 7 জন খাবে। বাস এবারে সামান্য ধনেপাতা কুচি মিশিয়ে সিধে একদম ভাত পাতে যাবে। ভাতের সঙ্গে মাংস, ফুলকপি, আলু সব মেখে মুখে একদম চাকুম চুকুম খাও। আর টেংরি কেনার পয়সা যেদিন না থাকবে সেদিন এরকম লিভারই বানাও, একদম ডাইনিং টেবিলে সেঞ্চুরি।